প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেপি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে নল ও চৌবাচ্চার চ্যাপ্টার থেকে 1 থেকে 20 পর্যন্ত দিয়েছিলাম। আজকে 21 থেকে 40 পর্যন্ত 40টাই ম্যাথ পার্ট 2 তে শেষ হবে চ্যাপ্টার। তো শুরু করা যাক, সময় নষ্ট না করে সরাসরি ক্লাস। 21 থেকে 22 দুটো অঙ্ক 20 পর্যন্ত দিয়েছিলাম, আজকে 21 থেকে 40 পর্যন্ত। 21 নম্বর অঙ্ক, দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। তাহলে এ পূর্ণ করতে লাগে ওর সময় 15 ঘন্টা, বির সময় লাগে 20 ঘন্টা, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। এই যে সি এ শুধু কি করে, এ খালি করে, আর এরা কিন্তু ভরে, এরা ভরে, সি খালি করে। শুরুতে 3টি নলই একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে সি কে বন্ধ করে। তাহলে 10 ঘন্টা পর্যন্ত 3টে নলই চলে, তারপরে সি কে বন্ধ করে। তাহলে আমরা কত ইউনিট জল, তাই না, সেটা বের করতে পারি। এদের লসাগু হচ্ছে 300, 15 দুগুণে 20, 15 দুগুণে 300, তাহলে 20 হচ্ছে এর ক্ষমতা, বির ক্ষমতা হচ্ছে 15, আর সি এর ক্ষমতা হচ্ছে 12। তাহলে ওরা দুইজনে মিলে 35 ভরে, এটা হচ্ছে ভরা 20 ইউনিট 15 ইউনিট, এই ক্ষমতাটাই 20 ইউনিট 15 ইউনিট, 35 ভরে 12 খালি করে। তাহলে আলটিমেটলি তারা কিন্তু 23ই ভরতে পারছে, 23 ভরতে পারে। 10 মিনিট চলেছে, তাহলে কত ভরবে? 10 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো আমরা। তাহলে 230 তারা ভরছে, তারপরে সি কে বন্ধ করছে। তাহলে 230 যদি বাদ দিই আমি এখান থেকে, এই 70 ইউনিট কারা ভরবে? সি বন্ধ 10 ঘন্টা পর, 70 ইউনিট এ আর বি ভরবে। তাহলে 70 ইউনিট এ আর বির ক্ষমতার যোগফল কত? 35, 35 দুগুণ 70, 2 ঘন্টা চলবে আরো এ আর বি। প্রথমে 10 ঘন্টা চলেছিল এ বি, সিও চলেছিল, সি কে বন্ধ করেছে। তাহলে 10 ঘন্টা এ বি প্রথমে, আর পরের দিকে এই 70 ইউনিট ভরতে তাদের আরো 2 ঘন্টা আরো লেগেছে, টোটাল 12 ঘন্টা, টোটাল 12 ঘন্টা টাইম লেগেছে। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 22 নম্বর বলেছে এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে এ 43.2 মিনিট আর বি 108 মিনিটে জলপূর্ণ হয়। এদের দ্বারা এত এত মিনিটে জলপূর্ণ হয় চৌবাচ্চা। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 3 লিটার জল বেরিয়ে যায়। এই যে সি নল, এ কিন্তু প্রত্যেক মিনিটে 3 লিটার জল বের করে সি। তাহলে এ নিকাশি পাইপ, বের করার পাইপ, আউটলেট। 3টি নল একসঙ্গে খুলে দিলে, এবার 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি 54 মিনিটে পূর্ণ হয়। তাহলে 3টি নল, তাহলে এ ভরে, বিও ভরে, সি খালি করে, 54 মিনিটে তারা পূর্ণ করে। তাহলে এই 3টের লসাগু কত? 3টের লসাগু, একে দশমিক তুলে দিয়ে নিচে 10 নাও, লসাগু হচ্ছে 432, 432 উপরের 432, 108, 54, এদের লসাগু এত। তো 432 দিয়ে একে ভাগ করলে 1 হয়, 1 এর সাথে গুণ হবে, এই যে 10 আছে না নিচে, এর সাথে গুণ হয়। এর তাহলে ক্ষমতা 10, এর সাথে কত গুণ করলে 432 হবে? 4 গুণ করলে, এর সাথে কত গুণ করলে? 8 গুণ করলে। তাহলে এর ক্ষমতা 10, বির ক্ষমতা 4। তাহলে এখানে লিখে দিই 10 + 4 - সি ইকুয়াল টু ক্ষমতা ওদের 3 জনের 8। তাহলে সি ওই পাশে গেলে 8 এই পাশে আসলে সি সমান সমান কত হবে? 6। তাহলে সি এর ক্ষমতা 6। তো সি এর ক্ষমতা যদি 6 হয়, তাহলে এত ইউনিট তো জল টোটালটা খালি করতে তার কত মিনিট টাইম লাগবে? ভাগ করলেই পেয়ে যাব। 6 7 42, 6 দুগুণে 12, 72 মিনিট লাগবে তার খালি করতে 432 ইউনিট। কিন্তু বলেছে প্রতি মিনিটে 3 লিটার জল বের করে, তাহলে 72 মিনিটে কত লিটার জল বের করবে? 3 দিয়ে গুণ করলেই পেয়ে যাব 216 লিটার। 23 নম্বর 24 নম্বর একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12, 10 মিনিটে পূর্ণ হয়। এ নল 12 মিনিট, বি নল 10 মিনিটে এরা পূর্ণ করে, আর পূর্ণ চৌবাচ্চা সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। সি নল কি করে? 15 মিনিটে খালি করে। এবার বলেছে 3টি নলই খুলে দেওয়া হলো, 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে, বি 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? বি নল বন্ধ করেছে, সি নল বন্ধ করেছে, এ নল কিন্তু খোলা ছিল একদম শেষ পর্যন্ত। তো ধরে নিলাম শেষ পর্যন্ত তারা, শেষ পর্যন্ত এটা একটু আলাদা নিয়মে করব। শেষ পর্যন্ত টি টাইম পর্যন্ত কি চলেছিল? এ প্লাস বি কিন্তু টি টাইম পর্যন্ত চলেনি, 17 মিনিট আগে বন্ধ করেছে, মানে 17 মিনিট কম চলেছিল টি টাইম থেকে, বিয়োগ করে দিলাম।
10 সি কিন্তু খালি করে, টি টাইম সিও চলেনি, 9 মিনিট কম চলেছে, সেটাও আমি বিয়োগ করে দিলাম। সি এর ক্ষমতা 15 ইকুয়াল টু 1 কাজ, লসাও করলে পেয়ে যাব 60। 5টি সমীকরণ সাজালে মাথা খাটানোর কোনো দরকার নেই, সলিউশন চলে আসবে। 5টি প্লাস 60 মাইনাস 102, 102 কেন, 6 17 102, আর এখানেও মাইনাস 4টি এবং মাইনাসে মাইনাসে প্লাস 36 ইকুয়াল টু 60। কোন 60? এই 60, এই 60টা ওখানে তুলে দিলাম। তাহলে 11, 6 5 11, 11 থেকে 7 বিয়োগ করলে 70 মাইনাস 102 থেকে 36 বাদ দিলে 66 ইকুয়াল টু 60। এই 66 ওই পাশে গেলে 126 হয়, অর্থাৎ 70 ইকুয়াল টু 126। টি সমান সমান 7 দিয়ে ভাগ করলে 18 ঘন্টা। 18 ঘন্টা চলেছিল, ঠিক আছে, 18 মিনিট চলেছিল। কত মিনিট চলেছিল? 18 মিনিট। এক লাইনে অঙ্ক শেষ সমীকরণে, ঠিক আছে। এবার হচ্ছে 24 নম্বর। এ বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12 15 ও 20 মিনিটে পূর্ণ করে। এ 12 মিনিট, বি 15 মিনিট, সি 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, শুধু এ মাত্র এ নল, এটা ইউনিটে হবে, সুন্দর, এটা এইভাবে সুবিধা হলো মনে হলো। তো যখন যেটা যেরকম মনে হবে তখন সেটা সেইভাবে সেই লাইনে নিয়ে গেলে সব থেকে বেস্ট। এ নল খুলে রাখা হলো, শুধুমাত্র এ নল, তারপর এ নলকে বন্ধ করে দেওয়া হলো এবং বি আর সি খোলা হলো, বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। তাহলে এদের টোটাল লসাগু কত? টোটাল লসাগু 60। এর ক্ষমতা 5, বির ক্ষমতা 4, সির ক্ষমতা 3, তাই না? সির ক্ষমতা 3। তো প্রথমে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো, তো কিছুক্ষণ এ কে চালিয়েছিলাম, শুধুমাত্র এ কে, তো বাকি অংশ যদি 3 মিনিট 5 মিনিটে পূর্ণ হয়, তো কারা চলেছিল বাকি অংশ? বি আর সি, তাদের ক্ষমতার যোগফল কত? 7। তারা যদি 5 মিনিট চলে তাহলে 35 কাজ করেছিল, বাকি কাজটা তারা 35 ইউনিট করেছিল। তো 35 ইউনিট যদি এখান থেকে বাদ দিই, এই 25 ইউনিট কে চলেছিল? শুধুমাত্র এ। তাহলে 25 ইউনিটকে যদি 5 ক্ষমতা দিয়ে ভাগ করি, তাহলে এ 5 মিনিট অবধি চলেছিল। এ নলটি কতক্ষণ খোলা ছিল? 5 মিনিট। 25 থেকে 26। 25 নম্বর। দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। এ নল 6 মিনিটে, বি নল 7 মিনিটে পূর্ণ করে। আর নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? টোটাল লসাগু কত? 42। এর ক্ষমতা কত? 7, বির ক্ষমতা 6। তাহলে 1 মিনিটে এ 7 ভরছে, পরের বার অল্টারনেট হবে, তো একবার এ একবার বি, একবার এ একবার বি, এরকম। পরের মিনিটে বি 6 ভরছে, তাহলে তারা 2 মিনিটে, 1 মিনিট 1 মিনিট, 2 মিনিটে কত ভরছে? 13 আছে। টোটাল 42 ইউনিট। এর কাছাকাছি যেতে হবে, 3 দিয়ে গুণ করলে, এর সাথে 3 দিয়ে গুণ করবো, অর্থাৎ 6 মিনিটে তারা 39 ভরতে পারবে। 6 মিনিটে থাকবে আর কত? 39 বিয়োগ করলে থাকবে আর 3। এই 3 ইউনিট কে ভরবে? এ। তাহলে 6 মিনিট আর এই 3 ইউনিটকে এর ক্ষমতা দিয়ে ভাগ করলে টাইম পেয়ে গেলাম, এত টাইম। 6 পূর্ণ 3/7 মিনিট। সি নম্বর অ্যান্সার। বোঝা গেল? 26। একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটি 40 মিনিটে পূর্ণ করে, আর বি নল 1 ঘন্টায় খালি করে, অর্থাৎ 60 মিনিটে খালি করে। এ খালি করে, এ ভরে। টোটাল ইউনিট কত? 120 ইউনিট। এর ক্ষমতা কত? 3, বির ক্ষমতা কত? 2। তাহলে প্রশ্ন হচ্ছে প্রথমে কে চলবে? বলে দিয়েছে যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর অন্তর আলাদা আলাদা ভাবে খোলা হয়, তারপর বলেছে, ভাষাটা কিন্তু আলাদা। প্রথমে এ নল খুলবে, 1 মিনিটে 3 ইউনিট ভরে নিল। এবার তাহলে 3 ইউনিট বাদ দিলে এর 117 ইউনিটটা এবার অল্টারনেট চলবে। 117 ইউনিটটা অল্টারনেট চলবে। তাহলে এ যদি 1 মিনিটে 3 ভরে আর এ 1 মিনিটে 2 খালি করে, তাহলে কিন্তু আলটিমেটলি তারা 2 মিনিটে একই ভরতে পারছে। এই যে 2 মিনিট 3 ভরছে, 2 খালি করছে, একই ভরতে পারে। তাহলে 117 ইউনিট ভরতে তাদের ডবল টাইম লাগবে না? 1 ইউনিটের জন্য যদি 2 মিনিট নেয়, তাহলে এত ইউনিটের জন্য ডবল টাইম লাগছে এই যে এখানে।
তাহলে একে ডবল টাইম করলে টাইমটা আমরা পেয়ে যাব 234 মিনিট। 234 মিনিট। আর প্রথমে এ 1 মিনিট চলেছিল, 3 মিনিট বলেছিল, প্রথমে 1 মিনিট চলেছিল, তাহলে টোটাল হচ্ছে 235 মিনিট। বোঝা যাচ্ছে কি করলাম? 235 মিনিট। প্রথমে এ চলেছিল কিন্তু 1 মিনিট, তারপরে অল্টারনেট হয়েছে, তাই না? তো টোটাল হচ্ছে 235 মিনিট। এই 235 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব? ঘন্টা পেয়ে যাব। 4 5 20, 5 7 35, 5 12 60, 12 দিয়ে 47কে ভাগ, 4 12 48 হবে না, 3 12 36 ইন্টু 60, 5 12 60, 3 ঘন্টা 55 মিনিট। 3 ঘন্টা 55 মিনিট লাগবে। 27 নম্বর 28 নম্বর। 27, দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে, তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে। তাহলে এ পাইপ 4 ঘন্টায় পূর্ণ করে, বি পাইপ 6 ঘন্টায়, সি পাইপ 3 ঘন্টায় খালি করে। আর তিনটি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত সময় পূর্ণ হবে? লসাগু কত? লসাগু হচ্ছে 18 না, লসাগু 24। 24। তাহলে এর হবে ক্ষমতা 6, এর 4, এর 8। তাহলে তারা কত ভরছে? 10 ভরছে, 8 খালি করছে। 10 উপরে ভরছে, তো এ তো খালি করে সি। উপরে 6 আর 4 কত? 10, 10 ভরে, আর সি 8 খালি করে। আলটিমেটলি 2 ভরতে পারছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, টোটাল অংশকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা টাইম পেয়ে যাব 12 ঘন্টা বা 12 মিনিট। কি বলেছে ওখানে? 12 ঘন্টা। উত্তর কত? 12 ঘন্টা। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয়। এ পাইপ 5 ঘন্টায় পূর্ণ করে এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। বি পাইপ 4 ঘন্টায় খালি করে। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে ঘন্টা সময়, মানে কত সময় লাগবে? একই অঙ্ক, এটাকেও লসাগু করি। এর 4, এর 5। ট্যাঙ্ক খালি হতে কত ঘন্টা সময় লাগবে? এর ক্ষমতা বেশি খালি করার। 4 ভরে 5 খালি করে দেয়, মাইনাসে চলে যাচ্ছে, 1 দিয়ে ভাগ করে দাও, 20 মিনিট। বা এটা করতে পারো এ ইন্টু বি, এ মাইনাস বি, কারণ এ ভরে বি খালি করে, এ মাইনাস বি হয়। ঠিক আছে, তাহলে 20 ঘন্টা বেরোলো। নেক্সট অঙ্ক 29 30। 29 নম্বর বলেছে এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ করে। এ 60 মিনিট, বি 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। 3টি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। অর্থাৎ এ বি ভরে, তাহলে এ প্লাস বি মাইনাস সি, সি খালি করে এবং 3 জনে মিলে 50 মিনিটে পূর্ণ করে। লিখলাম টোটাল ইউনিট কত? 300 ইউনিট। লসাগু 300। তাহলে এর ক্ষমতা কত? 5, এর ক্ষমতা 4, এর ক্ষমতা 6। তাহলে এই ক্ষেত্রে দেখো যে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? 9 ভরে 6 খালি করে, না সরি কি বললাম, 9 ভরে 6 খালি না, 5 4 9, তাহলে 9 মাইনাস সি। এ বির ক্ষমতা কত? যোগফল 9 মাইনাস সি ইকুয়াল 6। তাহলে মাইনাস সি ইকুয়াল টু ওই 9 ওই পাশে গেলে -3, তাহলে সি এর ক্ষমতা 3। তাহলে সি এর ক্ষমতা যদি 3 হয়, তো খালি করে এ, তাহলে 3 দিয়ে ভাগ করলে 100 মিনিট। এই হচ্ছে অঙ্ক, তাই না? এটা হচ্ছে অঙ্ক। এ বি সি, এদের ক্ষমতা, এ বি মাইনাস সির ক্ষমতা 6, এর ক্ষমতা 5, বির ক্ষমতা 4, এখানে বসিয়ে দিলাম মাইনাস সি ইকুয়াল টু 6, এই যে 6, তাহলে সি এর ক্ষমতা কত? 3 পেলাম। 3 দিয়ে 300 মিনিটকে ভাগ করলে 100 মিনিট। উত্তর বি নম্বর অ্যান্সার। 30 নম্বর বলেছে 3টি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জল পূর্ণ করতে পারে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 ঘন্টায়। ঠিক আছে, তো 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করলো। পরবর্তী 7 ঘন্টা বন্ধ করার পরে 2 ঘন্টা চললো 3 জনে, তারপরে বন্ধ করলো সি কে, তারপরের 7 ঘন্টা। তাহলে অ্যাকচুয়ালি 1/6, একটু অংশে দেখিনি অঙ্কটাকে, 1/6 এরা 3 জনে করে। 6 ঘন্টায় 1 অংশ, তারা 2 ঘন্টা অবধি চলেছিল 3 জনে, তাহলে 2 ঘন্টা অবধি তাহলে তারা কতটুকু করেছিল সেটুকু বের করতে পারি। 3 দিয়ে কাটলে
1/3 তারা 2 ঘন্টায় করেছিল এত অংশ কাজ। তো বাকি 1 থেকে বাদ দিলে 2/3 হচ্ছে এই কাজটা তারা কিন্তু পরবর্তী 7 ঘন্টায় করেছিল এই কাজটা। তাহলে 2/3 ইকুয়াল টু 7। আমরা এর আগে করতাম না, এত অংশ কাজ এত দিনে, তাহলে এক অংশ কাজ করতে লাগবে তার 21/2, অর্থাৎ পুরো কাজটা যদি করতে যায় এ বি মিলে তাহলে এত ঘন্টায় কাজ করবে, তাই না? এত ঘন্টায় কাজ করবে। তাহলে আমরা এ বি সি পেলাম 6 আর এ বি পেলাম এত, তাই না? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 আর এ প্লাস বি ইকুয়াল টু 21/2। এদের লসাও কত? 6 আর 21 42। পরবর্তী 7 ঘন্টায় করে, মানে পরবর্তী যে বেঁচে থাকা অংশটুকু কতটুকু? 6 ঘন্টায় এক অংশ করে 3 জনে, তাহলে তারা 3 জনে 2 ঘন্টা অবধি চলেছিল, কত কাজ করেছিল? 1/3, তাই না? এই যে 1/3 2 ঘন্টার কাজ এটা। তাহলে বাকি থাকলো কতটুকু কাজ? 1 থেকে বাদ দিলে বাকি কাজটা তাই পাই আমরা, বাকি কাজ 2/3, এটা করেছিল সে 7 ঘন্টায় পরবর্তী। তাহলে এক কাজ করতে তার লাগবে 21/2। তাহলে এ বির এক কাজ করতে লাগবে এত, আর 3 জনে মিলে 6 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে 42 লসাগু, এর হচ্ছে 7 আর এ হচ্ছে 21 দোকানে 42, 2 দোকানে 4। তাহলে দেখো এ বি সি এদের ক্ষমতা হচ্ছে 7 আর এ বির ক্ষমতা 4, তাহলে সি এর ক্ষমতা কত? 3, তাই না? এ বি সির ক্ষমতা যদি 7 হয় আর এ বির ক্ষমতা হচ্ছে 4, তাহলে সি এর ক্ষমতা হচ্ছে 3 আর টোটাল কাজ 42, 3 দিয়ে ভাগ করলে 3 14 42, 14 ঘন্টা লাগবে। 31 32, একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর নল একটি নল 30 মিনিটে তা খালি করে। তাহলে এ নল 15 মিনিটে, বি নল 30 মিনিটে খালি করে এই ভরে। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটি বন্ধ করে দেওয়া হয়, এই যে খালি করে একে বন্ধ করব, টোটাল লসাগু কত? 30, ক্ষমতা কত? 2, ক্ষমতা 1। দুটি নল একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পর দ্বিতীয় নলটিকে বন্ধ করা হয়, তাহলে 2 ভরছে এ, বি 1 খালি করছে, এই যে 1 ক্ষমতা 1 খালি করছে, তাহলে আলটিমেটলি ভরতে পারছে 1। 2 থেকে 1 বিয়োগ করতে হবে, ভরে 2 খালি করে 1, আলটিমেটলি 1ই ভরতে পারে। তারা 15 মিনিট চলেছিল, অর্থাৎ 15 ইউনিট তারা ভরেছিল। এবার সি কে বন্ধ, তাহলে বাকি আর 15 ইউনিট থাকলো। তো বলেছে কাজের কত অংশ থাকবে আরো, তাহলে 30 ইউনিট কাজ ছিল, তার মধ্যে 15 ইউনিট থাকলো আরো, তাহলে হাফ অংশ থেকে গেছে কাজ, বাকিটা এটাই চেয়েছে। ডি নম্বর অ্যান্সার 32। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। এ 15 ঘন্টা, বি 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। এ কিন্তু খালি করে, এ ভরে এ খালি করে। শুরুতেই 3টি নলই একসঙ্গে খোলা হয়, 3টি নলই একসঙ্গে খুলেছে। টোটাল ইউনিট কত? টোটাল ইউনিট হচ্ছে 300 যদি ধরি, 300, তাহলে এটা হবে 15 দুগুণে 20, এটা 15, এটা হচ্ছে 12। তাহলে তারা দেখো এই জায়গাটা দেখো, তারা কিন্তু একটু আগে করলাম না অঙ্কটা, এই টাইপের অঙ্কটা একটু আগে করলাম। 2 জনে ভরছে কত? 35, সি খালি করছে 12, আলটিমেটলি ভরতে পারছে 23 ইউনিট। এই 2 জনে ভরে, এ খালি করে, ভরছে 35 যোগফল এবং খালি করছে 12, আলটিমেটলি 23 ইউনিট ভরতে পারছে। তারা 10 ঘন্টা অবধি চলেছিল। এবার সি বন্ধ করেছে, তাহলে 10 ঘন্টায় তারা কত ভরেছিল? 230, 300 থেকে বাকি থাকলো কত? 70। সি বন্ধ, বাকি 2 জন থাকছে, তাদের ক্ষমতা কত? 20 আর 15 35, 2 ঘন্টা আরো লেগেছে। তাহলে আগে 10 ঘন্টা প্লাস 2 ঘন্টা 12 ঘন্টা, একটু আগে ছিল, রিপিট হয়ে গেছে অঙ্কটা আবার। 33 34, পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে। পি 12 মিনিটে, কিউ 15 মিনিটে পূর্ণ করে, তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো। তাহলে একসঙ্গে খুললাম, টোটাল কত? 60 ইউনিট, 5 ক্ষমতা 4 ক্ষমতা। কি করেছে? 3 মিনিট পরে বন্ধ করা হলো প্রথম নল, তাহলে 3 মিনিটে
দুজনেই কিন্তু পূর্ণ করে ভরে। তাহলে 3 মিনিটে তারা কত করেছে? 4 আর 5 যোগফল 9 ইন্টু 3 সমান সমান 27। তাহলে 27 ইউনিট ভরেছে 3 মিনিটে তারা দুইজনে, তারপরে প্রথমটা বন্ধ। তাহলে বাকি কাজ কত থাকলো? 33 ইউনিট। বাকি কে ভরবে? বি, 4 ক্ষমতা যার। তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল? তাহলে বাকিটুকু কে করবে? বি করবে। 4 8 32, 8 পূর্ণ 1/4। 4 8 32, 1 থাকলো, 8 পূর্ণ 1/4। উত্তর 34 নম্বর। দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে। এ নল 20 মিনিটে, বি নল 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চার তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। সি নল 60 মিনিটে খালি করে। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো। কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? 14 মিনিটের অবধি কারা চলেছিল? এরা সবাই চলেছিল। শুধু 14 মিনিটের কম চলেছিল কে? সি। যে কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? তাহলে 14 মিনিট অবধি কে চলেছিল? এও চলেছিল, প্লাস বিও 14 মিনিট অবধি চলেছিল, কিন্তু সি 14 মিনিট পর্যন্ত চলেনি। টি টাইম কম চলেছিল, তার ক্ষমতা কাজের ইয়ে কত? 60। এটাকে একটু আলাদাভাবে করছি, ইকুয়াল টু 1 কাজ, এইভাবে আনতে হবে। ঠিক আছে, তো এইভাবেই নিয়ে যাচ্ছি। তাহলে শেষেরটা পেয়ে যাবো আমরা কি চেয়েছে। যে অঙ্কটা যে লাইনে যায়, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? তাহলে 14 মিনিট অবধি সবাই কে চলেছিল? দুইজন চলেছিল। এ 30, বি এ 20, বি 30, আর সি হচ্ছে 60। এ কিন্তু খালি করে, তাই না? তাহলে 14 মিনিটে তারা কতটুকু কাজ করেছিল? চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো। লসাও কত? 60। 3 2 1। তো 14 মিনিট অবধি কে চলেছিল? এ আর বি। 14 মিনিটে তারা কত করেছিল? এটা একটু এইভাবে গেলে, আচ্ছা একটু অন্য লাইনে যাচ্ছে অঙ্কটাকে। 5 ভরে 4 খালি করে, 4 14 56, 4 থাকবে। একটু আলাদা করি, 14 ঘন্টা অবধি, 14 মিনিট অবধি কিন্তু এ চলেছিল, বিও 14 মিনিট অবধি চলেছিল, কিন্তু সি 14 মিনিট থেকে কম চলে, টি টাইম কম চলে, সমান সমান 1। কতটা কম চলে বেরিয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এই লাইনে সব থেকে সুবিধা হয় আমার কাছেও, যে এই সূত্রে যদি ফেলি অঙ্কটা, লসাগু 60, তাহলে এই জায়গাটা 3 14 42 প্লাস 14 দোকানে 28 মাইনাস 14 মাইনাস টি প্লাস টি ইকুয়াল টু 60। 60 এই যে নিচে 60টা নিয়ে গেলাম, তাহলে 28 যদি করি এখানে, তাহলে 70 মাইনাস 14 6 56, তাহলে টি প্লাস 56 ইকুয়াল টু 60। তাহলে টি সমান সমান 4। এখানে যদি বসিয়ে দিই 4, টি এর মান বিয়োগ করলে 10 মিনিট। তাহলে 10 মিনিট অবধি সি চলেছিল, তারপরে বন্ধ করা হয়েছিল। কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? 10 মিনিটে। 10 মিনিট চলেছিল সি, কারণ টি এর মান 4 পেলাম। 4 যদি এখানে বসিয়ে দিই, বিয়োগ করলে 10 থাকে, তাহলে সি 10 মিনিট অবধি চলেছিল, মানে তিনজনই 10 মিনিট অবধি চলেছিল। ঠিক আছে, পেলাম 10 মিনিট উত্তর। এটা একটু আলাদা নিয়মে করলাম অঙ্কটা। 14 মিনিট অবধি এ চলেছিল, বিও চলেছিল, কিন্তু 14 মিনিট অবধি সি কিন্তু চলেনি, টি টাইম কম চলেছিল, মাইনাস করে দিলাম 14 থেকে কম। এটাই সলিউশন করলাম। সলিউশন করলে টি এর মান 4 আসলো, এখানে বসিয়ে দিলাম 4, বিয়োগ করলে 10, তাহলে সি 10 মিনিট চলেছিল। 35 নম্বর, 36 নম্বর। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। এ পাইপ 9 ঘন্টা সময় নেয় পূর্ণ হতে, আর তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে।
ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে? এই টাইপের অঙ্ক এ ইন্টু বি এ মাইনাস বি দিয়ে করা যায়। এ ইন্টু বি এ মাইনাস বি দুটোর বিয়োগফল 1 সমান সমান 90 ঘন্টা। 90 ঘন্টা উত্তর। এ ইন্টু বি এ মাইনাস বি। 36 নম্বর, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ নল 4 ঘন্টা নেয়, বি নল 6 ঘন্টা নেয়। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। কত ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হবে? 1/1, তাই না? প্রথমে এ তারপরে বি। লসাগু কত? লসাগু হচ্ছে 12। 3 ক্ষমতা 2 ক্ষমতা, তাহলে সে 1 মিনিটে প্রথম 1 ঘন্টায় 3 ভরে। এ 1 ঘন্টায় 3 ভরে, বি 1 ঘন্টায় 2 ভরে, তাহলে তারা দুইজনে মিলে 2 ঘন্টায় 5 ভরছে। দুইজনে মিলে 2 ঘন্টায় 5 ভরছে। ক্লিয়ার? 2 ঘন্টায় 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা, টোটাল কাজ কত? 5। 2 ঘন্টায় 5 ইউনিট ভরছে। টোটাল ইউনিট 12 ইউনিট। 12 ইউনিট পর্যন্ত যেতে হবে, কাছে কাছে পার করা যাবে না। তাহলে একে 2 দিয়ে গুণ করলে 10 ইউনিট হচ্ছে, 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 4 ঘন্টায় তারা 10 ইউনিট কাজ করবে। আর বাকি থাকলো কত? 2 ইউনিট। 12 ইউনিটের মধ্যে 4 ঘন্টায় 10 ইউনিট করে নিবে, বাকি থাকবে 12 থেকে 10 বাদ দিলে 2 ইউনিট। এই 2 ইউনিটটা কে করবে? এ। ঠিক আছে, এ করলে 2 ইউনিট, এর ক্ষমতা 3, অর্থাৎ 4 পূর্ণ 2/3 ঘন্টা। এইটা উত্তর হবে। ঠিক আছে, অপশনে একটু ঠিক নেই, উত্তর হবে 4 পূর্ণ 2/3 হবে ওই জায়গাটা। 37 38, 37 নম্বর অঙ্কটাও অঙ্ক ঠিক আছে, অপশনে একটু মিস্টেক আছে। বলেছে এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ নল 6 মিনিটে, বি নল 7 মিনিটে। এ নলটি প্রথমে খোলা হলো, একই অঙ্ক উপরের অঙ্কের মতো, আগের অঙ্ক যেটা ছিল 36 নম্বর। এ নলটি খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। কত মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? সেই 1/1। টোটাল ইউনিট কত? 42 ইউনিট। 42 মানে এদের লসাগু 42। এর ক্ষমতা কত? 7, বি এর ক্ষমতা 6। তাহলে সে প্রথম 1 মিনিটে 7 ভরছে এ, পরের 1 মিনিটে 6 ভরছে বি, তাহলে তারা দুইজনে মিলে 2 মিনিটে কত ভরছে? 13 ইউনিট। 42 পর্যন্ত যেতে হবে, 3 দিয়ে গুণ করলে 39 ইউনিট, তাহলে এর সাথেও 3 দিয়ে গুণ করো, অর্থাৎ তারা 6 মিনিটে 39 ইউনিট ভরতে পারছে অল্টারনেটে। 6 মিনিটে 39 ইউনিট। বাকি থাকলো কত? 39 বাদ দিলে বাকি আর 3 ইউনিট থাকছে। এই 3 ইউনিটটা কে ভরবে? এ। ঠিক আছে, তাহলে 6 পূর্ণ 3/7, এটা উত্তর হবে। 6 পূর্ণ 3/7। 38 নম্বর, একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ ট্যাঙ্ক ধরে নাও 2 ঘন্টা পূর্ণ করে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। ছিদ্র দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে? এ ইন্টু বি এ মাইনাস বি দিয়ে করলে হবে, অর্থাৎ তাহলে এ ইন্টু বি, অর্থাৎ 2 পূর্ণ 1/3 মানে 7/3, আর বিয়োগ করতে হবে কোনটা থেকে? এটা থেকে। 7/3 থেকে 2 বিয়োগ করতে হবে, সেটা নিচে লিখতে হবে এ ইন্টু বি এ মাইনাস বি বা বি মাইনাস এ, যেটাই হোক। কত পাচ্ছি আমরা? 3 দুগুণে 6, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 7/3 ছিল, এখান থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি 1/3। 3 দুগুণে 6, 7 থেকে 6 বাদ দিলে 1 থাকছে, 1/3, সেটা হবে নিচে, তাই না? এই নিচে নিচে কেটে যায়, এটা উপরে চলে যায়, এখানে নিচে থাকবে 1 1, এরকম হবে অঙ্কটা। 3 3 কেটে গেল, 14 ঘন্টা। কত উত্তর? 14 ঘন্টা। 39 40, একটি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা ভর্তি হয় এবং সি নল দ্বারা খালি হয়। 39, এ প্লাস বি মাইনাস সি, তাই না? মাইনাস সি, সি খালি করছে, এটা পরে আসছে। তো এ বি নল যথাক্রমে 72 মিনিট ও 90 মিনিটে ট্যাঙ্কটি ভরতে পারে। এ সময় নেয় 72 মিনিট ভরতে,
বি সময় নেয় 90 মিনিট, কিন্তু সি খালি করে কত টাইম দিয়েছে জানা নেই। সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়, এ বলে দিয়েছে। সবকটা নল অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি 2 ঘন্টা মানে 120 মিনিট। এ বি সি এখান থেকে পেয়ে যাব লসাগু কত, লসাগু হচ্ছে 360, 5 ক্ষমতা, 4 ক্ষমতা, 3 ক্ষমতা। এবার দেখো এ বি 12 মিনিট চালানোর পর বন্ধ করা হলো। এ বি কে 12 মিনিট চালিয়েছে, তিনটাই কিন্তু চলেছে। সবকটি নল খোলা থাকলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় ভর্তি হয়। এ ও বি একত্রে 12 মিনিট চালানোর পর বন্ধ করে সি নলটি চালানো হলো। আচ্ছা, তো প্রথমে এ প্লাস বি চলেছে, সি কিন্তু চলেনি। 12 মিনিট চলার পর তারপরে সি কে বন্ধ করেছে, তাহলে তারা 12 মিনিটে কত ভরেছে, তাহলে 5 আর 4 9 সমান সমান 108 ইউনিটই ভরেছে। এর মধ্যে 108 ইউনিটই ভরা, আর ভরেনি, দুটো নল বন্ধ, তাহলে আর ভরতে পারলো না, 360 ইউনিট অব্দি যেতে হলো না, 108 ইউনিট ভরে ছেড়ে দিয়েছে। এ বি বন্ধ, তাহলে এবার 108 ইউনিটই খালি করবে সি, 108 ইউনিটই তো সি খালি করবে, এ বি তো বন্ধ করে দিয়েছে, জল তো আর ভরছে না। তাহলে সির ক্ষমতা কত সেটা বের করে নিই এখান থেকে। সির ক্ষমতা, এদের দুজনের যোগফল 9 মাইনাস সি ইকুয়াল টু 3, তাহলে মাইনাস সি ইকুয়াল টু -6। সির ক্ষমতা 6, তাই না? সি এর ক্ষমতা কত, 6। তাহলে এই 108 ইউনিট খালি করতে তার কত মিনিট লাগবে? 6 × 6 6 × 8 48, 18 মিনিট লাগবে। অঙ্ক কমপ্লিট, 18 মিনিট ক্লিয়ার। 40 নম্বর, একটি খালি ট্যাঙ্ক এ ও বি দ্বারা যথাক্রমে 12 ও 15 মিনিটে ভর্তি হয়। এ 12 মিনিটে, বি 15 মিনিটে ভরতে পারে। ভর্তি ট্যাঙ্কটি সি নল দ্বারা এক্স মিনিটে খালি হয়। কত মিনিটে খালি হয়? এক্স মিনিটে, সি এক্স মিনিটে খালি হয়। আর 3টি নল একত্রে খোলা থাকলে ট্যাঙ্কটি 10 মিনিটে ভর্তি হয়। এবার এ প্লাস বি মাইনাস সি 10 মিনিটে, আর সি এর কত টাইম নিচ্ছে খালি করতে সেটা দেয়নি, সেটা এক্স দিয়েছে, সি সমান সমান এক্স দিয়েছে, সেই এক্স এর মানটাই বের করতে হবে। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 60, 5 ক্ষমতা, 4 ক্ষমতা, 6 ক্ষমতা। এ বি মিলে কত? 9, তাহলে 9 মাইনাস সি ইকুয়াল টু 6, তাই না? তাহলে সি সমান সমান 3। সি এর হচ্ছে 3 ক্ষমতা, টোটাল ইউনিট 60, 3 দিয়ে ভাগ করলে 20 মিনিট, তাই না? সি এর ক্ষমতা 20, সি এর টাইম হচ্ছে 20 মিনিট পেলাম, ক্ষমতা না, সি এর টাইম 20 মিনিট, যেটা এক্স সমান সমান, তাহলে এক্স এর মান 20, তাহলে এক্স এর মান কত? 20 মিনিট। কমপ্লিট হলো 40 পর্যন্ত। কিন্তু আমি যতগুলো সেট মানে প্র্যাকটিস করেছি তার মধ্যে কিন্তু কাজের যে অঙ্কগুলো, নল ট্যাঙ্কির অঙ্ক, এর থেকেও একটু ডিফারেন্স টাইপের সেই সেটগুলোতে পাওয়া যায়। ঠিক আছে, পুরো 40টা অঙ্কের মধ্যে কিন্তু সেই টাইপের অঙ্ক পেলাম না। ঠিক আছে, একটু আলাদাও পাওয়া যায়, সেই জন্য 40টা অঙ্কই কিন্তু মানে চ্যাপ্টারে 40টা অঙ্ক করলে কিন্তু কমপ্লিট না। ঠিক আছে, এর থেকেও একটু আলাদা টাইপও দিচ্ছে, নল ট্যাঙ্কির থেকেই কিন্তু আলাদা টাইপ, বিশেষ করে কত লিটার জল ধরে, তাই না, এই টাইপের অঙ্কটা বেশি আসে। ঠিক আছে, আর ওই টাইপের অঙ্কগুলো একটু ঘোরানো পেঁচানো থাকে। 40টার অঙ্কের মধ্যে কিন্তু পেয়েছিলাম আমরা একটা না দুটো অঙ্ক পেয়েছিলাম। তো যাই হোক, চেষ্টা করব আরো অন্য বই থেকে এই চ্যাপ্টারের আরো কিছু অঙ্ক আনার, 40টা না আরো কিছু অঙ্ক আনার, যেন পুরোপুরি কমপ্লিট হয়। ঠিক আছে, তো ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে।